এ বড় ভাই কল লাখ মিয়া কল লাখ। এ বড় ভাই আপনি আমার টেট দিন না, বড় ভাই টেট দিন না। বেহার আমি বুঝে হর তাই তো গরম নইউন। প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, অনারার সি প্লাস টিভি স্বাগতম। আজ ইয়ার লগে আছেন বর্তমান সময়ের খুবই আলোচিত অনারা স্নেহের এবং ভালোবাসার মানুষ ব্ল্যাক জয়। অনারা যারে ব্ল্যাক জয় বা ব্ল্যাক ডায়মন্ড নামে চিনন। তো আজি তাতুন জাইনম তার এই ব্ল্যাক জয় বা তার এই ব্ল্যাক ডায়মন্ড নাম রাহিবের হারঙ্গান কি। আসসালামু আলাইকুম ভাই, কেন আছো? আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন ভাইয়া? এই তো আলহামদুলিল্লাহ। আচ্ছা ভাইয়া, অনের মূলত আসল নাম গান কি? আমার আসল নাম হচ্ছে মোহাম্মদ সাব্বির হোসেন জয়। বর্তমানে তো খুবই আলোচিত, বেশিরভাগ মানুষই অনারে কল লাখ বা ব্ল্যাক জয় নামে চিনে। এর হারণ গান কি? আসলে আমার একটা কিছুদিন আগে ডায়লগ ভাইরাল হয়েছে, মানে কল লাখ মিয়া কল লাখ, তো মানুষ ওইভাবে চিনে। আর ব্ল্যাক জয় এটা নিকনেম দিছিলাম আমি, তো ওইভাবে চিনে মানুষে, সেজন্য আর কি। আচ্ছা, এই কল লাখ হইন না যে ভাইরাল হইন, এই কল লাখিবে হারো হইন বা কি হারানো হইন? এটা আসলে কাউরে মিন করে বলি না, এটা জাস্ট বিনোদনের জন্য বলছিলাম, তো এটা ভাইরাল হয়ে গেছে। হ্যাঁ, আর কিছু না আর কি, এটা এমনি বিনোদনের জন্য বলছিলাম। অনার ভিডিও তারা জিন লক্ষ্য করলাম যে অনেক বেশিরভাগ বড় ভাইয়ের বা বন্ধুরে থ্রেড দিয়ে ভিডিও বানান। আসলে এর হারণ গান কি? আসলে এটা হচ্ছে যে মানে একটা বিনোদন টাইপের কিছু, এটা আমি কাউরে মিন করে বলি না। মানে জাস্ট আমার ভিডিওটা দেখে মানুষের সাথে মিলে যায়, তো ওরা এটা মানে মেনশন দেয় ওদের বন্ধুদেরকে, তো ওরা মজা পায়, সেই জন্য এইগুলি করি আর কি। বর্তমান সময়ে যেহেতু হিট অ্যালার্ট চলে সারা দেশত, বিভিন্ন জনে বিভিন্ন জায়গার মধ্যে চেষ্টা করার যে মানুষের একটু তৃষ্ণা মিটে বেলায় শরবত বা একটু স্যালাইনের পানি হাবাই এনে সাহায্য করি বেলায়। আর দেখি যে অনেক যে তৃষ্ণার্ত মানুষ রাস্তার মধ্যে যে রিক্সাওয়ালা আছে, পথচারী আছে, অনেক তারারে তৃষ্ণা মিটে বেলায় অনেক তারারে সাহায্য করছেন। এই উদ্যোগ গান লইবার হারণ গান কি? এই উদ্যোগটা নেওয়ার কারণ হচ্ছে আসলে যখন রাস্তা দিয়ে বের হয়েছে মানে তখন দেখছি মানে এই রোদের মধ্যে মানুষ মানে অনেক কষ্ট পাচ্ছে, তো আমার থেকে ভালো লাগছে, সেজন্য আমি মানে পানির বোতল টোতল এগুলো নিয়ে মানে ওদের সাথে ছিলাম। তো আমার বড় ভাইরাও আমার হেল্প করছে অনেক, তো আমি নিজেও করছি, আমার ফ্রেন্ডরাও ছিল। তো এই উদ্যোগটা মানে আমার থেকে দেখে মানে যেন কেউ শিখতে পারে, তার জন্য মানে এই উদ্যোগটা নেওয়া। তো আমার থেকে দেখে আল্লাহর রহমতে অনেকজনেই দিছে অনেক জায়গায়, তো এটাই আমি খুশি। এই সম্প্রতি সময়ে অনের পেজের মধ্যে আরা দেখিত পাইছি যে অনেক ভিডিও করছেন যে বাবা ছাড়াও জীবন চলে। আসলে এই হতাগান হইবের হারণ গান কি? আসলে এটা বলছি যে ছোটবেলা থেকে মানে আমার বাবা থেকেও নাই, মানে আমার বাবা বেঁচে আছে কিন্তু আমার কাছে মানে আমার বাবা থেকেও নাই। তো ছোটবেলা থেকে আম্মু অনেক কষ্ট করে বড় করছে, তো সেই জন্যই বললাম বাবা ছাড়া জীবন চলে। এত মানে আমার এখন বয়স 23 থেকে 24 বছর হবে, তো এত বছর চলছে, তো ইনশাল্লাহ যখন ছোটবেলায় দেখে নাই, তো এখন তো অবশ্যই বাবা ছাড়া জীবন চলবে। এখন আমি দিন দিন বড় হচ্ছে আমার বাবাকে ছাড়া, তো এই হিসাবে বলছিলাম আর কি। অনের ভিডিও জীবে অনেক উল্লেখ করছেন অনে হালা হইবার হারণে যে অনের বাপ অনের সারি গিয়ে গই বা অনের মায়ের সারি গিয়ে গই অনেরও হলুদ পর্যন্ত নল যে অনে হালায়ন দিতার লাই। এই বিষয়ে যদি দর্শকের উদ্দেশ্যে আরেকটু ক্লিয়ার করি। আসলে আমি কালো হয়েছি সেজন্য আমার বাবা আমারে মানে কোনো সময় কোলে তুলে তো একটা ছেলেরে আদর করে একটা চিপস হলেও কিনে দেয়। আমার বাবা এটা আমার কোনো সময় করে নাই। তো আমার মা সবসময় আমার পাশে ছিল, ছোট থেকে আমার মা আমার অনেক কষ্ট করে বড় করছে, আমার ক্লাস 10 পর্যন্ত পড়াইছে। তো আর এই কালোর জন্য মানে আমি সমাজের কাছে চাইলে ওইটাও দাম পাইতাম না। তারপরে এই কালোর জন্য আমার প্রিয় মানুষটা আমার ছেড়ে চলে গেছিল। এটা আপনার 2022-এর দিকে আমার ছেড়ে চলে গেছিলো কালো চেহারার জন্য। তো এই কষ্ট নিয়ে মানে মানুষকে শেয়ার করছি, তো মানুষ আমার কষ্টটা বোঝার কারণে মানুষ এখন আমার ভালোবাসে। এখন মনে করেন সব কিছু থেকে গিয়া করে এখন আমি মানে অনেক বেস্টে আছি, মানুষের ভালোবাসা পাইতেছি, এটাই আর কি। আচ্ছা, যেহেতু অনেক মনের মানুষের কথা হইন তাহলে আরেকটু আগায় যাই এদিকে। তো অনেক যে বেশিরভাগ ক্ষেত্রে অনেক সাদিয়ার হলো এনে ভিডিও করেন। এই সাদিয়ার রহস্য গান কিন্তু এই অডিয়েন্স জানতে চা মানে যদি একটা আসলে সাদিয়া নামের কেউ নাই, এমনিতে জাস্ট বিনোদন দেওয়ার জন্য করি। সাদিয়া নামের এমনি কেউ নাই, জাস্ট আমি এটা মানে ওই নামটা নিয়ে মানে ভিডিও করি আর কি। আচ্ছা, এই কিন্তু আর গ্রহণ করিত না পারে কি তো কিছু তো একখানা আছে মানে আর হয়তো না যাক সমস্যা নাই। ওনারা হয় ভাই হয় বোন। আমি এক মার এক ছেলে, আমার ভাইও নাই বোনও নাই, আমি একাই। অনেক জীবনত অনেক সময় কি প্রেম আইছেন না? হ্যাঁ ভাই, আমার জীবনে রিলেশন আসছিল, আমি রিলেশনের কারণে সুইসাইড পর্যন্ত করছিলাম, 8 দিন আইসিইউতে ছিলাম, এই আর কি। আমি মানে ঘটনা গান যদি আর একখানা বিস্তারিত হইতেন। আসলে ও আমার মানে আমার সাথে আমার চাকা দিয়ে ব্যাগা করে দিছে, বললাম তো আমার কালো চেহারার জন্য ওর কাছে আমি দাম পাই নাই। মানে ও
ও সবসময় আমার নিয়ে মানে শো করতে চাইতো না, তো ওর ফ্রেন্ডের কাছে শো করতে চাইতো না, কারণ আমি কালো, ওর ফ্রেন্ডের বয়ফ্রেন্ডগুলো অনেক সুন্দর সুন্দর, তো আমি গরিব মানুষ ভাই, সেজন্য ও আমার ছেড়ে চলে গেছে গা, তাতে আমার কোনো আফসোস নাই। আচ্ছা, রিলেশন হয় মাসে আছে? আমাদের রিলেশন প্রায় 2.5 বছরের কাছাকাছি ছিল। আচ্ছা, অনার এক্সের নাম গান কি? আসলে আমার এক্সের নাম হচ্ছে যে প্রশা, ওর মানে গিয়া নাম ছিল যে রাফিয়া, মানে ওর ডাক নাম ছিল প্রশা আর কি, রাফিয়া ইসলাম প্রশা। অনার এক্সের উদ্দেশ্যে যদি 2 লাইন হয়ে দিতেন। আমার এক্সের উদ্দেশ্যে কিছু বলার নাই, কারণ ও আমার ছেড়ে গেছিল, তো ও আমার ঘৃণা করছিল, এখন আমি ওরে ঘৃণা করি, এইটুকুই বলতে চাই। মনে করেন অনের এক্স যদি আবার অনের কাছে ব্যাক করতে চায় তাহলে অনেক গরিবেন না? এইটা জীবনও সম্ভব না, কারণ আমি আই ডোন্ট কেয়ার ও থাকে থাক না থাকে নাই, ওর চেহারাটাও আমি দেখতে চাই না, এটা আর কি। যে আমারে মানে কালো ভরে ছেড়ে চলে গেছে, সে যদি ব্যাক আসে, আমি এখন মনে করেন আমি সফলতা পাইছি কিনা জানি না, এখন মানুষ আমার হাজার হাজার মানুষ ভালোবাসে, ও যদি ওইটার জন্য ফিরে আসে, আই ডোন্ট কেয়ার, আমি ওকে আর চাই না। আচ্ছা, এই যে অনলাইনে মানে এত প্রচুর পরিমাণ ভাইরাল হইন, এই ভাইরালের শুরু গান যদি আরেকখানা জানি। ভাইরাল শুরু হচ্ছে যে আমার একটা ফ্রেন্ড আছে, নাম হচ্ছে ফয়েজ, তো ও ফার্স্টে টিকটক করতো, বলতে গেলে ওই আমার টিকটক শিখাইছে, ওর থেকে iPhone 6 প্লাস একটা ছিল, তো ওই শিখাইছে আমার টিকটক, ও টিকটক শিখাই, মানে এখন ও টিকটক ছেড়ে দিছে, আমি করতেছি, তো ওর কারণেই আজকে এতটুক। আমার ছোটো ভাই ব্রাদার ছিল, ওরাও আমার সাথে ভিডিও বানাইছে, তো আমার আইডি প্রবলেম হয়েছিল, সব কিছু ও আমার সলভ করছে, তো আমার বন্ধু ওই মানে ফার্স্টের থেকে আমার পাশে ছিল। এমনি তো ছোটো ভাইগুলো তো থাকে, কিন্তু ফার্স্টের থেকে যখন আমার ভালো একটা মোবাইল ছিল না, তখন ওই ফয়েজ আমার ফ্রেন্ড ওই পাশে ছিল আমার। এখন মানুষ আমার ভালোবাসে বলতে, এখন মানুষ বলে আমি নাকি তাদের কাছে ব্ল্যাক ডায়মন্ড, তো এই ব্ল্যাক ডায়মন্ড হিসাবে থাকতে চাই, মানে মানুষের থেকে ভালোবাসা নিতে চাই, মানুষের পাশে থাকতে চাই সবসময়, জাস্ট আমার এটাই আশা। অনের ভিডিওর মাধ্যমে মানুষের বিনোদন দিতা হন, হ্যাঁ, তো অনের লাভ গান কি? আমার লাভ আসলে আমার খুশি লাগে, জাস্ট আমাদের মজা লাগে। আমি যখন কষ্টে ছিলাম তখন আমার পাশে কেউ ছিল না, তো আমি চাই যে আমার ভিডিওগুলো দেখে মানুষ হাসুক, মানুষ বিনোদন পাক, কেউ যেন কষ্টে না থাকুক, কষ্টে থাকা মানুষটাও যেন হাসুক। আমি জাস্ট এতটুকুর জন্য ভিডিও বানাই, বিনোদন দিই, এটাই আমার লাভ, মানুষ খুশি পাই যে এটাই আমার লাভ। আচ্ছা, এখন অনেরে বোধজনে কিন্তু টিকটকার বলেই চিনে, তো এই বিষয়ে অনেক কিভাবে দেখেন? আসলে আমার আমি টিকটকার, আমার টিকটকের চিনে, আমি টিকটক ভিডিও করে বাইরে লইছি, ওরা যা মনে করে আমি তাই, আমার ওইটা নিয়ে মানে তর্ক করার কোনো প্রয়োজন নাই। আচ্ছা, আরা জিয়েন জানি যে অজ্ঞ ভিডিও গরিবের সময় অনেকজনের সাহায্য লাগে, যেমন ভিডিও এডিটিং লাগে, ক্যামেরা পার্সন লাগে, তারপরে মানে অনেক ভিডিও করন, তো আসলে অনেক ভিডিও এনা করন, আর আনুষঙ্গিক যে সাপোর্ট এগিয়ে অনেক এখন করে। এই যে আমার ভাই সবসময় ও আমার পাশে থাকে, তো আমার ক্যামেরাম্যান বলতে গেলে সব কিছুই হোক, টিকটক পার্টনারও সবসময় পাশে থাকে, আমার সাপোর্ট করে, তো জব করে তো সবসময় তো টাইম দিতে পারে না, যখন আসে তখনই টাইম দেয়। আচ্ছা ভাই, অনের নাম? মোহাম্মদ রাসেল। অনের বড় ভাই যে মানে মানুষের এত ভালোবাসা পার, এইবে অনেক থেকে কিরম লাগে? অনেক ভালো লাগে ভাই, আমার থেকেও খুশি লাগে ভাই এগুলো দেখলে। অনেক থেকে কি এরকম করতে মনে হয় না সাহায্য অনের ভাইয়ের তো দেখি সাহায্য করতে মনে হয় কিন্তু সামর্থ্য নাই সাহায্য করার মতো। আচ্ছা, ইনশাআল্লাহ একদিন সামর্থ্য হইব, অনেও করিবেন, আর ভাইয়ের দেখা দেখে আরও ব্যাকে করিব, আর অজ্ঞই রিকোয়েস্ট যে ভাইয়ের দেখা দেখে অনারা ব্যাকুনেই এরম মানবতারা বাড়াই দেন। এখন বর্তমানে দেশের মধ্যে হিট অ্যালার্ট চলের, ভাইয়া কিন্তু হিট অ্যালার্টের মধ্যে ভাইয়া কিন্তু প্রচুর অবদান। ভাইয়া চট্টগ্রামের একজন কৃতি সন্তান হিসেবে ভাইয়া চট্টগ্রামের মানুষের আরা জীবে দেখি রাস্তার পথ শিশু হ, রিক্সাওয়ালা হ, দিনমজুর হ, যারা তৃষ্ণার্ত আছিল এই ঠাঁড়া মাটা রোদের মধ্যে, তারারে কিন্তু ভাইয়া এক মুহূর্ত লাই তৃষ্ণা মিটাইয়ে। তো আরা দোয়া করি সবসময় যেন ভাইয়া এরম মানুষের পাশে তাহে এবং মানবতার লগেই তাহে। অনারাতে ভাইয়ের বিষয় গান কিরম লাগে, ওনারা অবশ্যই ওনার মন্তব্য গান আর কমেন্ট বক্সত দিয়ে যাবেন।